আসসালামু আলাইকুম। এশিয়া কাপ 2025-এর জন্য বাংলাদেশের 16 সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে এবং খুবই চমক দিয়ে দলে দুইটা নতুন মুখ চলে এসেছে। একজনকে আমরা মোটামুটি গেস করেছিলাম, তাকে নিয়ে অনেক আলোচনাও হয়েছে। নুরুল হাসান সোহান তিনি এসেছেন দলে। তো নুরুল হাসান সোহানকে অনেক বেশি অভিনন্দন জানাই, শুভকামনা। এবং আরেকজন এসেছেন, খুবই ইন্টারেস্টিং চয়েস এবং গুড চয়েস আমি বলবো, সাইফ হাসান। লং টাইম ধরে ভালো খেলতেছেন, বাংলাদেশের ডোমেস্টিক বিপিএল যে কটা টুর্নামেন্ট হয় সবগুলোতেই ভালো খেলছেন। এছাড়া আরও বেশ কিছু টুর্নামেন্টে তিনি ভালো করেছেন, বিশেষ করে গ্লোবাল টি20 রংপুর রাইডার্স যে খেলতে গেল এবং তারা ফাইনালে খেলেছে, ফাইনাল পর্যন্ত খেলেছে। তো তাদেরকে ফাইনালে উঠানোর পিছনে সাইফ হাসানের অবদান অবশ্যই স্মরণীয়। অনেক ভালো খেলেছেন এবং নাম্বার 3-4 নিয়মিত খেলতেছেন। এবং আমাদের মিডল অর্ডারে এখন যে প্রবলেমটা হচ্ছে, আশা করি সাইফ হাসান তার দ্বারা মোটামুটি ভালো একটা রিকভার হবে বলে আশা করি। সো এই দুইজন তো আছেনই, এর সাথে আরও 14 জন অ্যাড হয়েছেন। তার মধ্যে আরেকজন যাকে নিয়ে একটু কনফিউশনের ভিতরে ছিল নির্বাচকরা, বাট তাকেও অ্যাড করা হয়েছে, সাইফুদ্দিন। সাইফুদ্দিন আসলে বোলিং অলরাউন্ডার ওই হিসেবেই নেওয়া হয়েছে। আপনার বোলিংটা মোটামুটি ঠিকঠাক করেন, তার সাথে ব্যাটিংটাও শেষের দিকে 2-3টা ছক্কা হাঁকানোর মতো ক্যাপাবিলিটি সম্পন্ন একজন ব্যাটসম্যান। এবং বাকি 13 জন আমি যদি নাম অনুযায়ী বলি, তানজিদ তামিম, পারভেজ হোসেন ইবন, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, জাকির আলী হাসান এবং তার সাথে ফিনিশিংয়ের দায়িত্বে থাকবেন শামীম হোসেন পাটোয়ারি। এই 6 জন আছেন এবং বোলিং লাইন আপটা খুবই স্ট্রং করছে আপনার বাংলাদেশ। তাসকিন, মুস্তাফিজ, শরীফুল, তানজিম, সাকিব 4 জন। তো ব্যাটসম্যান 6 জন, পিওর পেস বলার 4 জন, 6-4-10। এরপর রিশাদ হোসেন আছেন 11, তার সাথে নাসুম আহমেদ 12, শেখ মেহেদি 13 এবং এখানে সাইফুদ্দিন অ্যাড হয়েছেন 14, নুরুল হাসান সোহান 15 আর সাইফ হাসান এই হলো 16। তো সব কিছু মিলে বলা যায় যে বাংলাদেশ মোটামুটি গুড ব্যালেন্সিং টিমেই এখন আছে। সো আমরা যদি বেস্ট 11 সাজাই, তাহলে সাইফ হাসানের একটা ক্যাপাবিলিটি হলো তিনি কিন্তু অফ স্পিন দারুণ করেন। আমাদের যে 5th বোলিং যে অপশন, তিনি এবং শামীম হোসেন পাটোয়ারি দুইজনকে দিয়ে অনেকাংশেই পূরণ হয়ে যাবে। তো বেস্ট 11 আপনার তানজিম সাকিব, পারভেজ ইমন, লিটন দাস, তাওহিদ হৃদয়। নাম্বার 5-এ হয়তো আমরা সাইফ হাসানকে দেখতে পাবো। নাম্বার 5-এ, নাম্বার 6-এ অটোমেটিক আপনার জাকির আলী অনেক খেলবেন। নাম্বার 7-এ শামীম হোসেন পাটোয়ারি। তো এখন ব্যাটিং লাইন আপটা ভালোই স্ট্রং দেখা যাচ্ছে। এখানে সোহানকে আমরা আসলে চাইলেও নিতে পারতেছি না, কারণ আমাদের একটা শেষের দিকে একজন বোলিং লাগবে। সো সাইফ হাসান এখানে ইনক্লুডেড হয়ে যাবেন এবং 4টা পেস বলার ব্যক্তিগতভাবে আমি মুস্তাফিজ তো মাস্ট থাকবেন, তার সাথে শরীফুল থাকবেন, তানজিম সাকিব থাকবেন এবং আরেকজন স্পিনার। এখন স্পিনারের ক্ষেত্রে ব্যাটেলটা মেনলি হবে শেখ মেহেদি এবং রিশাদ হোসেন, এই দুইজনের মধ্যেই। তবে আমি ব্যক্তিগতভাবে অবশ্যই চাবো রিশাদ হোসেন সবগুলো ম্যাচই খেলুক। ধন্যবাদ।